আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন। এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম, তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই, আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার ভাব সুবিধেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব এখানে অ্যালাউ করব না। জায়গাটা হচ্ছে বাংলা। প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি, রাজনৈতিক যুদ্ধ। কিন্তু মনে রাখবেন, মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার 10-15 দিন আগে এটা কিসের রাজনীতি? কিসের রাজনীতি? বাংলা যদি কোনো প্রবলেম হয়, বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকেল করার, সে যে প্রবলেমই হোক। এত বড় একটা রাজ্য, ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায়? বিলকিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের, হাকসাদের মামলা ভুলে গেছে। সুতরাং আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খেলছেন, একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে। আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে, আধার জগতে ফেলে দেবে। গণতন্ত্রকে যারা অপমান করছেন, গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছো যাদের, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মনে রাখবেন, এর বিচার হবেই। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar grievances portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়।